নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। 2026 সালে দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একই দিনে পড়ছে, অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার 18ই ফাল্গুন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ সন্ধে 5টা 42 থেকে। পূর্ণিমা তিথি থাকছে 3রা মার্চ বিকেল 4:57 পর্যন্ত এবং এই দিনেই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটি 3রা মার্চ বিকেল 3:20 শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ থাকছে 6:47 পর্যন্ত। দোল ও গ্রহণের বিস্তারিত সময় 3রা মার্চ 2026 মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা। এবার চন্দ্রগ্রহণ বিকেল 3:20 থেকে শুরু হচ্ছে। এবারে আসবো গ্রহণের মধ্যভাগ কখন। বিকেল 4:30 হচ্ছে গ্রহণের মধ্যভাগ। চন্দ্রগ্রহণের সমাপ্তি হচ্ছে 6:40 থেকে 6:47 পর্যন্ত। সূতককাল কখন? গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে সকাল থেকেই শুরু হবে। ভারতের বিভিন্ন স্থানে চন্দ্রোদয়ের সময়ের সাথে মিলিয়ে গ্রহণের দৃশ্যমানতা পরিবর্তিত হতে পারে। এই দিনটিকে গৌর পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা বলা হয়ে থাকে, আবার অনেকেই ফাল্গুনী পূর্ণিমাও বলে থাকে। এই দিন হোলি উৎসব। যাই বলুন না কেন, 3রা মার্চ 2026 মঙ্গলবার এই পূর্ণিমার ব্রত পালন করতে হবে। এই পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমান্বিত তিথি। ভগবান শ্রীকৃষ্ণ এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে সিংহ রাশিতে সিংহ লগ্নে তিনি আবির্ভূত হন এবং সেই দিনটিতেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। চন্দ্রগ্রহণকালে তিনি আবির্ভূত হয়েছিল। ঠিক সেইভাবেই 2026 সালে দোল পূর্ণিমা তিথিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। সচিমাতার এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে তিনি এই দিনে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে। তাই এই দিনটি খুবই মহিমান্বিত। তিনি সকলের মাঝে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, সকলকে কৃষ্ণ নামে উদ্ভাসিত করেছেন। কোনো দিন যেখানে কৃষ্ণ নাম হয়নি সেখানে কৃষ্ণ নাম আরম্ভ করেছে এবং তিনি গ্রহণের মধ্যে আবির্ভূত হয়েছিলেন কারণ যাতে সকলেই গঙ্গা স্নান করেন চন্দ্রগ্রহণ উপলক্ষে এবং ভগবানের নাম করে থাকেন, হরিনাম ধ্বনি উচ্চারণ করেন। সেটিই হচ্ছে তার লীলার মহিমা। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই দোলযাত্রা একই দিনে খুব শুভ। তাই শ্রোতা বন্ধুরা, এই দিনটিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও দোলযাত্রা সব সময় পড়ে না। তাই এই দিনটিতে আপনারা খুব নিষ্ঠা সহকারে উদযাপিত করুন এবং ভগবানের নাম কীর্তন করুন, ভগবানের সেবা করুন। ভগবানকে অন্ন ভোগ রান্না করেও নিবেদন করতে পারেন এবং আপনারা পারলে এই দিনে নিষ্ঠা সহকারে উপোস থেকে এই দিনে সারাদিন উপোস থেকে ভগবানের কাছে পুজো নিবেদন করুন। অবশ্যই তুলসী পাতা, দুধ, গঙ্গাজল, ঘি, মধু দিয়ে ভগবানকে পুজো দিন। পারলে ভগবানের নাম সংকীর্তন করুন আর অবশ্যই গ্রহণ তিথি ছেড়ে গেলে গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নান করতে না পারেন, পুকুর বা নদীতে গিয়ে স্নান সেরে ভগবানের অভিষেক করে ভগবানকে পুজো দিন। তারপর আপনারা আপনাদের ভোগ প্রসাদ গ্রহণ করুন। আর এই দিন একান্তভাবে গৌর নিতাইয়ের পুজো করতে পারেন এবং চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।